السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليك، نشهد أن لا إله إلا الله، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون، أو كما قال عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আবারও এক সপ্তাহ পর আমাদের সকলকে জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই কালেমাতুশ শুকুর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সাইয়্যিদুনা মুহাম্মদ, আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মাউন থেকে 30 নম্বর পারা। আল্লাহ পাক তৌফিক দান করলে এই আয়াতের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাউনের মধ্যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী হয়ে যায়, অমনোযোগী হয়ে তারা সালাত আদায় করে, তাদের জন্য হতভাগা কপাল। তারপর বলা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, ওই সকল লোকগুলো হতভাগা, ওই সকল লোকগুলোর কপাল পড়ে গেছে। যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই সকল লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। ওই সকল লোকদের নামাজ আল্লাহর দরবারে কিন্তু কবুল আর মঞ্জুর হয় না।
সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আমার কাছে এক সাহাবী আসলো। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুই চোখ অন্ধ, আমি আপনার কাছে বলতেছি আমাকে আপনি রুখসত দিয়ে দেন, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন যাতে করে আমি বাসায় বসে বসে নামাজ আদায় করতে পারি। আমি তো অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না, আমি মসজিদে হেঁটে হেঁটে যাব এরকম ক্ষমতা আমার নাই। আপনি আমাকে রুখসত দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন যাতে করে আমি বাসায় বসে বসে নামাজ আদায় করে নিতে পারি। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, হে সাহাবী, তুমি চোখে দেখতে পাও না ঠিক আছে, তুমি কি কান দিয়ে শুনতে পাও? তোমার কানে কি আজানের ধ্বনি, আজানের শব্দটা কি তোমার কানের মধ্যে গিয়ে পৌঁছায়? যদি তুমি আজানটা শুনতে পাও তাহলে তোমার যতই সমস্যা থাকুক না কেন তোমার জন্য নামাজ আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। তুমি যতই সমস্যা মনে করো না কেন, তুমি যেহেতু কান দিয়ে আজান শুনতে পাও, আজানের শব্দটা শুনতে পাও, সেহেতু তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করা তোমার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেই নামাজের দ্বারা আমরা আল্লাহর শরণ পেতে পারি, যেই নামাজের দ্বারা আমরা আল্লাহর কাছের মানুষ হতে পারি, এরকম ভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা লোক দেখানো নামাজ পড়ো না। লোক দেখানো নামাজ পড়ার মধ্যে কোনো ফায়দা নাই। তুমি আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ো। তুমি এমন ভাবে নামাজ পড়ো, নামাজের মধ্যে যেন ফিল হয় যে তুমি মসজিদের কোনো টাইলসের উপর সেজদা দিচ্ছ না, মাটিতে কোনো সেজদা দিচ্ছ না। তুমি যেখানে সেজদা দিচ্ছ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা। সুবহানাল্লাহ। এরকম ফিলিংস আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে, আমরা কুদরতি পায়ে আমরা সিজদা করছি। এরকম ফিলিংস যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার আমার নামাজ কবুল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিগুলো নামাজ পড়বে না, যে ব্যক্তিগুলো দুনিয়াতে বেনামাজি থাকবে, ওই ব্যক্তিগুলোর জন্য কাল কিয়ামতের মাঠে কবরের জগতে, কবরের প্রথম দিন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনটি আযাব জারি করে দেওয়া হবে। তিনটি আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তার মধ্যে এক নম্বর আযাব হলো, যারা নামাজ পড়বে না, বেনামাজি হয়ে সারা জীবন চলাফেরা করবে, এই ব্যক্তিগুলো যখন কবরে গিয়ে পৌঁছাবে, এই ব্যক্তিগুলোদের জন্য এক নম্বর আযাব হলো তাদেরকে যখন কবরে রাখা হবে, রেখে যখন চলে আসা হবে, তখন কবরের ডান পাশের মাটি বাম পাশে গিয়ে আর বাম পাশের মাটি ডান পাশে চলে আসবে। এরকম ভাবে মাটি যাওয়া আসা করতে থাকবে। আর বেনামাজির হাড় হন্ডি যত কিছু রয়েছে সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এমন ভাবে শাস্তি দেওয়া হবে বেনামাজিদেরকে, বেনামাজিরা হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে লাগবে। এমন তো অবস্থায় দুনিয়ার সমস্ত প্রাণী, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণীগুলোই শুনতে পাবে। এখন প্রশ্ন হলো, মানুষ এবং জিন কেন শুনতে পাই না? মানুষ এবং জিন এই কারণেই শুনতে পায় না, তার কারণ হলো, যদি কোনো মানুষ জাহান্নামের আযাবের সাউন্ড শুনতে পায়, যদি কোনো মানুষ জাহান্নামের আযাবের চিৎকার চেঁচামেচির কান্নাকাটির আওয়াজ শুনতে পায়, তাহলে ওই মানুষ খাওয়া বন্ধ করে দিবে, ঘুম বন্ধ করে দিবে, সংসার ছেড়ে দিবে, স্ত্রী সন্তান ছেড়ে দিবে। ওই মানুষ শুধুমাত্র পাগল হয়ে যাবে। শুধু তাই নয়, যে ব্যক্তির কানে আযান অথবা জাহান্নামের আযাব যখন কানের মধ্যে আসবে, আযাবের সাউন্ড যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে আসে, তাহলে ওই মানুষের কান ফেটে রক্ত পড়ে পড়ে হার্ট অ্যাটাক করে তিনি মৃত্যুবরণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, নামাজ না পড়লে কবরের মধ্যে 2 নম্বর শাস্তি হলো আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আগুনের লেলিহান শিখার মধ্যে বেনামাজি ব্যক্তিদেরকে পোড়ানো হবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই আগুনের মধ্যে বেনামাজিরা পড়বে আর হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো, যাতে করে তোমাদেরকে জাহান্নামের আযাব গ্রাস করতে না পারে, যাতে করে তোমাদেরকে জাহান্নাম ধরতে না পারে। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। 3 নম্বর শাস্তি যেটা আমাদেরকে অর্থাৎ বেনামাজিদেরকে দেওয়া হবে, এই শাস্তিটা হচ্ছে কবরের মধ্যে বিশাল একটা সাপ থাকবে, যে সাপের গায়ের গন্ধ এতটাই মারাত্মক হবে, যে গন্ধ যদি দুনিয়ার কোনো মানুষের নাকের মধ্যে যায় তাহলে সঙ্গে সঙ্গেই তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে নিজে নামাজ পড়তেছি কিন্তু পরিবার পরিজনকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দিচ্ছি না, পরিবার পরিজনকে নামাজের জন্য বলতেছি না, যার কারণে আমরা নিজে নামাজি হয়ে আমাদের কোনো ফায়দা হচ্ছে না, উপকার হচ্ছে না, বরং সে ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলতেছি, শুধু নিজে নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে আপনাকে আপনার পরিবার পরিজনকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনি নামাজ যতক্ষণ না পর্যন্ত পড়বেন না, ততক্ষণ না পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। গরুর পেট থেকে বের হলে গরু হয়, ছাগলের পেট থেকে বের হলে ছাগল হয়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে ওটা মুসলমান হয় না, ওটারে মুসলমান বানাইতে হয়। ছাগলের পেট থেকে যখন ছাগল বের হয় ওটাকে ছাগল বলা যায়, গরুর পেট থেকে যখন গরু বের হয় ওটাকে গরু বলা যায়, কিন্তু মানুষের পেট থেকে যখন মানুষ বের হয় ওটারে মানুষ বলা যায় না, ওটাকে মানুষ বানাইতে হয়। মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না, মুসলমান তাকে বানাইতে হয়। মুসলমান হতে গেলে, মুসলমান হওয়ার 1 নম্বর শর্ত হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। এখন আপনি আমি নামাজ পড়লাম কিন্তু আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নামাজ পড়লো না, আপনার সন্তান স্কুলে গেল কিনা আপনি সেটা খেয়াল করলেন, কোচিং এ গেল কিনা সেটা খেয়াল করলেন, কিন্তু আপনার ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা এটা আপনি খেয়াল করলেন না। আপনি একা নামাজ পড়ে কি হবে? আপনার পরিবার পরিজন যদি নামাজ না পড়ে তাদের পাপের দায়ভার কিন্তু আপনার ঘাড়ের উপরেই পড়বে। এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আজ থেকে সকলেই আমরা 5 ওয়াক্ত নামাজ ধরে নিব। যারা নামাজ পড়ি না সবাই আমরা ওয়াদা করে নিই আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমাদের সকলকেই আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার মতো তৌফিক দান করিয়া দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের বিষয়ে আমাদেরকে আমলিয়ত কাজ করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই নামাজ আদায় করে আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারি, আল্লাহর কাছের মানুষ হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।